শিক্ষার্থী বন্ধুরা, আরআর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের পার্ট 5 এর টিউটোরিয়ালে। তো আজকের টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে আমরা এই যে আমাদের এইখানে এক্সট্রা একটা মেনু থাকলে ভালো হতো। যাই হোক, আমাদের এইচটিএমএল এ এটা ছিল না, তো আমরা এটা তৈরি করব মেনুটা, এবং মেনুটা তৈরি করে আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসের সাথে ডাইনামিক করে ফেলবো। তো যাই হোক, এই টেমপ্লেটের সাথে মেনু নেই, কোনো সমস্যা নেই, আমরা মেনু তৈরি করে নেব। তো মেনু তৈরি করার জন্য প্রথমেই আমরা হেডার পিএইচপি যেটা আছে, তো মেনু তৈরি করা আপনাদের দেখানো হয়েছে, তো এটা আমি আর দেখাচ্ছি না, মেনু তৈরি করে নিচ্ছি। তো আমরা এখানে মেনু তৈরি করে নিলাম। তো এখন এই মেনু কিন্তু ডাইনামিক না, অর্থাৎ আমরা কিন্তু এখানে মেনুর জন্য যে কোড সেটাই শুধু দিয়েছি। এখানে যে অর্থাৎ ইউএলএলআই দিয়ে আমি মেনু তৈরি করেছি। তো এই মেনুটি অবশ্যই আপনাদের ওয়ার্ডপ্রেস থেকে হতে হবে, অর্থাৎ ওয়ার্ডপ্রেসে আমি মেনু থেকে কন্ট্রোল যেন করতে পারি সেখান থেকে হতে হবে। তো সেই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মেনুর জন্য আলাদা আমাদের ফাংশন লিখতে হবে, এবং সেই ফাংশনটা ব্যবহার করতে হবে। তো চলুন দেখি আমরা কিভাবে সেটি ব্যবহার করব। তো আমাদের গ্রুপের ডকে আজকে টিউটোরিয়াল সম্পর্কিত যে ডকটি দেওয়া আছে, যে কোডগুলো দেওয়া আছে, সেই কোডগুলোর মধ্যে আমরা প্রথমে শিখব হচ্ছে ডাইনামিক মেনু তৈরি করা, অর্থাৎ আমাদের এই মেনুটা এখন আমাদের যেটা আছে সেটা হচ্ছে ফিক্সড মেনু, স্ট্যাটিক মেনু। এই মেনুটাকে আমরা ডাইনামিক করব। তো সেই জন্য আমরা এখান থেকে যে ফাংশন পিএইচপি তে মেনুর জন্য যে কোডটা, সেই কোড অর্থাৎ এই অংশটুকু আমরা কপি করে নেব, এবং আমাদের যে ফাংশন পিএইচপি আছে, তো সেখানে আমরা একেবারে শেষে দেই, বা যে কোনো জায়গায় আপনি দিতে পারেন। তো এইখানে একটা কমেন্টের মাধ্যমে আমি দেই। তো আমি এখানে কোডটা পেস্ট করে দিলাম। এখানে কোডটা আমি বলে দিই, প্রথমে আপনাকে অ্যাড অ্যাকশন করে নিতে হচ্ছে, অর্থাৎ আপনি এখানে আমরা যেটা আগে করেছি যে উইজেট সাপোর্ট আমাদের এই থিমটা, সেটা এখানে বলে দেওয়া হয়েছে। আর এই অ্যাড অ্যাকশন দিয়ে বলে দেওয়া হচ্ছে আমাদের থিমটা ওয়ার্ডপ্রেসের যে মেনু সেটা সাপোর্টেড। তারপরে আপনি মেনুর জন্য আমাদের একটা ফাংশন আমরা রেজিস্টার করছি, সেটা হচ্ছে অর্থাৎ এখানে কিন্তু যেই যেই নামই করবেন, যেমন এখানে আমরা যেটা করছি যে অ্যাড অ্যাকশন করেছি, তারপর সে অ্যাড যুক্ত করে দিয়েছি। তো এটা আমরা নিচে দেই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। যাই হোক, তো আমরা কি করলাম, প্রথমে একটা ডাব্লিউপি রেজিস্টার নামে একটা ফাংশন নিলাম, এবং সেখানে বলে দেওয়া হলো যে এখানে মানে ওয়ার্ডপ্রেসের যে মেনু সেটা রেজিস্টার করা হলো, এবং এখানে আমরা রেজিস্টার ন্যাব মেনু, অর্থাৎ যেই নামে মেনু রেজিস্টার করব সেই নামটা এখানে দিয়ে দিলাম যে মেইন মেনু, এবং এটা নাম দিলাম আমি মেইন মেনু নামে। তো তারপরে আমরা যেটা দিলাম সে অ্যাড অ্যাকশন করে সেই মেনুটাকে আমরা রেজিস্টার করে নিলাম। তো এটাই হচ্ছে মেনু সাপোর্টেড করার জন্য। এর আগে আমাদের অ্যাডমিন প্যানেলে গেলে দেখা যাবে যে এখানে মানে ড্যাশবোর্ডে গেলে মেনু, ওয়ার্ডপ্রেস মেনু আমরা এখন ব্যবহার করতে পারবো। তো এখান থেকে আমরা যদি মেনুতে যাই, সেক্ষেত্রে আমাদের দেখা যাবে যে মেনু তৈরি করা যাবে, এবং আমরা একটা মেনু তৈরি করব, মেইন মেনু নামে যে কোনো একটা মেনু তৈরি করব, এবং এখানে বলে দেবে যে আমার থিমটা একটা মেনু সাপোর্ট করে, অর্থাৎ সেই কিন্তু ফাংশন থেকে দেখে আসছে যে থিমটা একটা মেনু রেজিস্টার করা হয়েছে, এজন্য একটা মেনু সাপোর্ট বলা হচ্ছে। তো আমরা শুধুমাত্র ফাংশনে রেজিস্টার করলেই হবে না, এই মেনুটা আমরা কোথায় নিয়ে রাখবো সেটাও আমাদের দেখতে হবে। তো আমরা এখানে যেখানে নিয়ে রাখবো সেখানে আমাদের একটা কোড ব্যবহার করতে হবে, অর্থাৎ এই যে এইটা দিয়ে মেনুকে কল করা হবে, অর্থাৎ এই ফাংশনটাকে এখানে কল করা হবে। তো সেই জন্য আমরা কি করব, আমাদের হেডার পিএইচপি তে যে আমরা ফিক্সড মেনু তৈরি করেছি সেটার ইউএল, অর্থাৎ মেনুটা কিন্তু ইউএল হিসেবে আসবে। তো ইউএল থেকে এই ইউএল পর্যন্ত কেটে দিতে হবে, কেটে দিয়ে এখানে আমাদের সেই কোডটা ব্যবহার করতে হবে, অর্থাৎ সে ডাব্লিউপি ন্যাব মেনু এটা ফাংশন, এবং থিম লোকেশন অর্থাৎ থিমের মেইন মেনুটা সে নিয়ে আসবে। অনেক সময় দেখা যায় অনেক থিমে অনেক দুইটা মেনু থাকে, সেক্ষেত্রে আমরা ডাবল এভাবে ফাংশন ব্যবহার করব। তো সেক্ষেত্রে একটু আলাদা নিয়ম আছে, সেটা আমি আগামী টিউটোরিয়ালে বলবো। তো আজকে টিউটোরিয়ালে আমি এটাই দেখাবো যে একটা মেনু কিভাবে রেজিস্টার করতে হয়। তো এইখানে আমরা থিম লোকেশন থেকে একটা মেনু নিয়ে আসলাম। এখন আমি যদি মেনু তৈরি নাও করি, সেক্ষেত্রে এখানে কিন্তু আহ, এখন যদি সাইট ভিজিট করি, সেক্ষেত্রে কিন্তু ডিফল্ট ভাবে ওয়ার্ডপ্রেসের যে পেজগুলো সেইগুলো শো করবে, অর্থাৎ এই থিমে যদি কোনো ইউজার মেনুটা সেট না করে, সেক্ষেত্রে ডিফল্ট ভাবে পেজ শো করবে। আমি যদি নতুন আরেকটি পেজ তৈরি করি, সেক্ষেত্রে কিন্তু খেয়াল করুন, আমি
নতুন নিউ পেজ নামে আরেকটি পেজ তৈরি করলাম। সেক্ষেত্রে এখন যদি রিফ্রেশ করি সেক্ষেত্রে সেটা কিন্তু এখানে চলে আসবে। তো এটাই হচ্ছে ফাংশন দিয়ে ব্যবহার করার সুবিধা। তো এখন আমরা চাইলে মেনুটা ব্যবহার করতে পারবো, যেমন অ্যাপেরিয়েন্স থেকে মেনু, এখানে যাওয়ার পরে আমরা একটা মেনু তৈরি করলাম। এরপরে আমাদের এখানে সিলেক্ট করে দিতে হবে, দিয়ে সেভ করতে হবে যে কোন মেনুটা আমি ব্যবহার করব। ব্যবহার হয়ে গেছে, এখন আমাদের আইটেম যুক্ত করতে হবে। ওয়ার্ডপ্রেসের মেনুর হচ্ছে আপনি যে কোনো কিছু মানে যুক্ত করতে পারেন। মনে করেন আমি প্রথম আলো লিঙ্ক যুক্ত করব, বা rrfoundation.net এইটা আমি যুক্ত করব। rrfoundation লিখে এখানে অ্যাড টু মেনু করে যদি এখন সেভ করি এবং আমাদের সাইট যদি ভিজিট করি, দেখা যাবে 3টা মেনু চলে আসছে। এবং এই যে এখানে কিন্তু rrfoundation। তো আপনারা মেনু তৈরি টিউটোরিয়াল বেসিক যেটা টিউটোরিয়াল আছে ওয়ার্ডপ্রেসে সেটাতে হয়তো দেখেছেন, তাই আমি এখানে আর বিস্তারিত করব না। এখানে স্ক্রিন অপশনে গিয়ে আপনি আরো যে অপশনগুলো আছে সেগুলো পেতে পারেন। তো যাই হোক, তো আমরা এটা দেখলাম যে মেনুটা কিভাবে ডাইনামিক করতে হয়। আপনি প্র্যাকটিস করবেন এটা অবশ্যই। তো এরপরে আমাদের বিষয় হচ্ছে যে আমরা প্রথম পেজে যদি যাই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের প্রত্যেকটা পোস্ট এইখানে পুরো কন্টেন্ট শো করছে। তো আমরা যদি চাই যে এইখানে এই পর্যন্ত কন্টেন্ট, অর্থাৎ এই পর্যন্ত কন্টেন্ট শো করে এখানে একটা রিড মোর বাটন চলে আসবে। অনেকেই চান এটা। যদি এটা করতে চান সেক্ষেত্রে আপনাকে আলাদা ফাংশন ব্যবহার করতে হবে, যে আপনি কতটা ওয়ার্ডের পরে আপনি চাচ্ছেন যে হচ্ছে রিড মোর বাটনটা আসবে। তো সেই জন্য আমরা একটা ফাংশন ব্যবহার করব। সেই ফাংশনটার নাম হচ্ছে, আমি এটা গুগল সার্চ করে পেয়েছি। এই কোডের অর্থ আমি আপনাদের বোঝাতে পারবো না। তো এখান থেকে ব্যবহার করব কি করে সেটা আমরা দেখাচ্ছি। এখান থেকে কপি করে নেব। নেওয়ার পরে আমরা ফাংশন পিএইচপি তে যাব। ফাংশন পিএইচপি তে গিয়ে আমরা এখানে এটা ব্যবহার করব। তো আমি এটার একটা নাম দিয়ে নেই, যে দিস কোড ফর রিড মোর, আমি এই নাম দিলাম। তো এখান থেকে আমি এটা নিয়ে আসলাম। তো এখানে মানে বলা হয়েছে যে কোডের ভাষায় আমি বলতে পারবো না। এখানে বলা হয়েছে যে এক্সপার্ট নামে একটা ফাংশন তৈরি হবে, যেই ফাংশন দিয়ে রিড মোড তৈরি হবে। তো রিড মোডের জন্য কি হবে, AHREF গেট পারমালিঙ্ক, অর্থাৎ পোস্টের পারমালিঙ্ক যুক্ত হবে। পারমালিঙ্ক হচ্ছে লিঙ্ক হিসেবে আসবে। তারপরে ক্লাস হবে রিড মোর, অর্থাৎ রিড মোর নামে আমি একটা ক্লাস নিয়ে এটাকে স্টাইলাইজ করতে পারি, এবং যে টেক্সট হবে সেটা হচ্ছে রিড মোর। অর্থাৎ এই কোডের বর্ণনার দৌড় এর পর্যন্তই আর কি। আমি এটার বিস্তারিত বলতে পারবো না। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন। তো আমরা যদি এটা নেই সেক্ষেত্রে এখন আমরা নেব কোথায়, এটা হচ্ছে আমরা পোস্ট যে লুপ আছে আমাদের, সেই লুপে কিন্তু আমরা, অর্থাৎ পিএইচপি দা কন্টেন্ট আমরা ব্যবহার করে টোটালি যে পোস্টটাকে কল করেছিলাম সেটা আমরা না করে এখানে আমরা আমাদের যে ফাংশনটা সেই ফাংশনটাকে কল করব। তো সেই জন্য ফাংশনটার নাম হচ্ছে আমাদের excerpt। তো এটা আমরা কপি করে নিলাম ব্লক করে। তো এখন আমরা এটা না নিয়ে পিএইচপি ইকো ফাংশন, এবং এর মধ্যে আমরা কোটেশন দেব যে কতটা শব্দের পরে এটা রিড মোডটা শো করবে। তো তাহলে আমরা এখানে কতটা শব্দের পরে এখান থেকে দেখে আসব। এখান থেকে 1 2 3 4 5 6 7। তো একটা লাইন যদি 7টা থাকে তাহলে 1 2 3 4 5 6 7 8। তো 27টা 56। তো আমরা 60টা শব্দের পরে আমরা চাচ্ছি রিড মোডটা, তো 60 দিয়ে দিই এখানে। তো সেই ক্ষেত্রে এখন আমি যদি রিফ্রেশ করি সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের যে 60টা শব্দের পরে কিন্তু অটোমেটিক্যালি একটা রিড মোড চলে আসছে, এবং এটার একটা ক্লাস আছে। তো সেই ক্লাস অনুযায়ী আমি এখন এটাকে স্টাইলাইজ করে বাটন আকারে করতে পারবো। তো স্টাইলাইজ বলতে এখানে আমরা রিড মোর নামে একটা ক্লাস পাবো, অর্থাৎ এই যে এইটা এখান থেকে। তো আমরা এখন CSS এ গিয়ে এটা এখন আমরা শেষে একটা ক্লাস নিলাম, সেটা হচ্ছে রিড মোর নাম, এবং এটাকে আমরা স্টাইলাইজ করব ফায়ারবাগ দিয়ে করি। তো এখন আমরা এটাকে রিফ্রেশ করলাম। রিফ্রেশ করে এখন এটাকে আমি রাইট ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট এখানে গেলাম। যাওয়ার পরে এখন এই যে এটা আসলো। তো এটাকে আমরা প্রথমে করব ডিসপ্লে ইনলাইন ব্লক। তারপরে এখানে আমি করলাম ব্যাকগ্রাউন্ড কালো করে নিলাম, কালার আমি দেব সাদা। তারপরে প্যাডিং 10 পিক্সেল, 5 পিক্সেল
10 পিক্সেল। তারপরে আমরা মার্জিন টপ দিতে পারি। তো এখানে আমরা ডিসপ্লেটা ব্লক দেই, ওটা তাহলে নিচে নেমে আসবে, এবং এটার পরবর্তীতে আমাকে উইডথ দিতে হবে, ফ্লোট রাইট, এবং মার্জিন টপ 25 পিক্সেল। তো ফ্লোট দেওয়ার কারণে এটা এমন হয়েছে, তাই ফ্লোট দিব না, আমরা ফ্লোটটা দিলাম না। তো আমরা এটার উইডথ দেই, 150 পিক্সেল বা কমিয়ে দেই, এবং আমরা 110 দেই, এবং টেক্সট অ্যালাইনটা সেন্টার করি। আর এটাকে মার্জিন লেফট দিয়ে আমরা এটাকে সরাবো, মার্জিন লেফট। দেখা যাচ্ছে 470 পিক্সেল দিলে আমাদের এই পর্যন্ত আসছে। তো আমরা মার্জিন টপটা একটু কমায় দেই, 20 পিক্সেল আছে, এখান থেকে আমি একটু কমায় দেই, দেখা যাচ্ছে 5 পিক্সেল দেই। এবং আমরা এই স্টাইল শিটটা এখন কপি করে আমাদের যেখানে দরকার সেখানে আমরা পেস্ট করে দিলাম। এইভাবে ফায়ারবাগ দিয়ে খুব সহজেই স্টাইল ডিজাইন দেওয়া যায়। তো তাহলে কিন্তু এখন আমাদের পোস্টের নির্দিষ্ট অংশে এসে রিড মোড চলে আসছে। এখন এই রিড মোডে ক্লিক করলে কিন্তু আমাদের অর্থাৎ যেই মূল পোস্ট সেটা কিন্তু শো করবে। তো এইভাবে কিন্তু আমরা যে কোনো পোস্টকে এভাবে করতে পারি। এখন আমরা যদি ক্যাটাগরি আর্কাইভে যাই, সেক্ষেত্রে পোস্ট লুপ ব্যবহার করার কারণেই কিন্তু আমার এখানে এরকম হবে। তো এই যে এটার সাথে মেনুটা নেমে যাচ্ছে, এটা ভালো লাগছে না। তো আমরা একটা যে মেইন মেনু নিলাম সেটার মার্জিন বটম 25 পিক্সেল, অর্থাৎ মেইন মেনু থেকে যেন কন্টেন্ট গুলো 25 পিক্সেল নিচে আসে, বা স্লাইডার থাকলে নিচে আসে। তো এখন কিন্তু দেখতে আর সমস্যা হচ্ছে না। তো 25 পিক্সেল দিলে একটু বেশি হয়ে যাচ্ছে, যাই হোক, থাক, সমস্যা নেই। তো এইখানে আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে রিড মোডটা যুক্ত করলাম। তো এইভাবে আপনারা রিড মোডটা দিয়ে দিতে পারেন। আপনার যত শব্দের পরেই লাগুক সেটা উল্লেখ করে দেবেন, অর্থাৎ পোস্ট লুপ যেটা সেটা এখানে উল্লেখ করে দিতে হবে আপনার কত শব্দের পরে রিড মোডটা লাগবে। তো আমরা এটা শিখলাম। এরপরে আমরা আসি যে কাস্টম টেমপ্লেট। এটা কি? কাস্টম টেমপ্লেটটা হচ্ছে আপনি একটা টেমপ্লেট তৈরি করবেন, যেই টেমপ্লেটটাতে দেখা যাচ্ছে আমি যদি এইটা যে কোনো একটা পেজে যাই, টেমপ্লেটগুলো অবশ্যই পেজের জন্য, সরি, আমরা যদি যে কোনো একটা স্যাম্পল পেজে যাই, সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের এইখানে বামে সাইডবার শো করছে এবং ডানে শো করছে হলো কন্টেন্ট। তো আমি চাই যে একটা পেজ তৈরি করব, সেই পেজটাতে কোনো প্রকারের সাইডবার থাকবে না, ফুল উইডথ পেজ তৈরি করব। তো সেই ক্ষেত্রে আমাদের আলাদা একটা কাস্টম টেমপ্লেট তৈরি করতে হবে। তো কাস্টম টেমপ্লেট তৈরি করতে হলে আপনি যেটাকে টেমপ্লেট করবেন, যেমন আমি চাচ্ছি পেজ আলাদা করতে, তো পেজকে আমি কপি করে নিলাম, কপি করে নিয়ে আমি এটার নাম দিলাম টেমপ্লেট ফুল উইডথ নামে একটা তৈরি করলাম। এরপরে আমি এটা ওপেন করলাম, করার পরে এখানে আমাদের এই যে পিএইচপি গেট হেডার আছে, এটা এখান থেকে আমি এন্টার দিয়ে নিচে নেমে এসে এখানে একটু জায়গা করলাম, যে আমি এখানে একটা টাইটেল দেব। এখানে কমেন্ট দেওয়ার সিস্টেমটা আপনারা জানেন। কমেন্টটা হচ্ছে এখানে স্ল্যাশ স্টার, তারপরে আপনি যেটা লিখবেন কমেন্ট সেটা, তারপরে স্টার স্ল্যাশ দিয়ে সেটাকে ক্লোজ করতে হবে। তো এখন আমরা এটাকে নাম লিখব টেমপ্লেট, টেমপ্লেট নেম। এবার আমরা এখানে নাম দিব যে ফুল উইডথ টেমপ্লেট। তো আমরা চাচ্ছি ফুল উইডথ টেমপ্লেটে কোনো প্রকারের কোনো সাইড বার থাকবে না। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে সাইড বারটা মুছে দেই, অর্থাৎ আমাদের ডিফল্ট পেজে থাকবে, নর্মাল পেজে থাকবে, কিন্তু আমাদের এই টেমপ্লেটটাতে কোনো প্রকারের কোনো সাইড বার থাকবে না। তো কন্টেন্টের উইডথ তো ছোট, তো এই জন্য আমরা এখানে কন্টেন্ট না দিয়ে এখানে আলাদা একটা ক্লাসে নেব, অর্থাৎ ফুল উইডথ নামে আলাদা একটা ক্লাস নিলাম, যাতে আমরা সেটাকে স্টাইলাইজ করতে পারি। দেখা যাচ্ছে, কারণ যদি এখানে যদি কন্টেন্ট থাকতো, কন্টেন্টের উইডথ তো কম, কন্টেন্টের উইডথ দেখা যাচ্ছে 600 পিক্সেল, বা এখানে আমরা দেখে যদি আসি, দেখা যাবে যে আমাদের এখানে কন্টেন্ট যেটা, কন্টেন্টের উইডথ হচ্ছে 600 পিক্সেল। তো সেই জন্য আমরা ফুল উইডথ নামে আরেকটা কন্টেন্টটা কেটে দিয়ে ফুল উইডথ নামে আরেকটা স্টাইল শিট নিলাম। তো এটা ব্যবহার করব কি করে?
যখনই আপনি কাস্টম টেমপ্লেট তৈরি করবেন তখন যদি আপনি পেজ তৈরি করতে চান, দেখা যাচ্ছে অ্যাড নিউ অ্যাপে গেলাম। তো অ্যাড নিউ এ যাওয়ার পরে এখানে আমি নাম দিলাম ফুল উইডথ, এবং এখানে কিন্তু একটা অপশন চলে আসবে টেমপ্লেট সিলেকশন করার জন্য, অর্থাৎ আপনার মানে টেমপ্লেটে যতটা কাস্টম টেমপ্লেট থাকবে ততটা এখানে দেখতে পারবেন। যেমন আমরা একটু আগে নাম দিয়ে আসলাম ফুল উইডথ টেমপ্লেট, সেটা কিন্তু এখানে শো করছে। তো এখানে আমি এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমি এখানে কিছু লেখা লিখলাম, বা আপনি চাইলে যে তো আমি এটাই দিলাম। দিলে এখন যদি এই টেমপ্লেট আমি ভিজিট করি সেক্ষেত্রে দেখা যাবে আমার এখানে কোনো সাইড বার নেই, অর্থাৎ আমরা এটা ফুল উইডথ করেছি। তো আমরা এখানে আলাদা একটা ক্লাস নিয়ে নিয়েছি প্যাডিং দেওয়ার জন্য। যেমন এখানে দেখা যাচ্ছে যে এই যে লাইনের সাথে লেগে আছে, তো আমরা ফুল উইডথ নামে যে ক্লাসটা নিয়েছি সেটা নামে আলাদা একটা সিএসএস তৈরি করে সেটাকে আমরা প্যাডিং 15 পিক্সেল দিয়ে দিলাম। দিলে দেখা যাচ্ছে আমাদের এখন ঠিক আছে। তো এইভাবেই কাস্টম টেমপ্লেটগুলো এই কাজেই ব্যবহার হয়, যে আপনি যদি ফুল উইড কোনো কিছু চান বা অন্য একটা টেমপ্লেট তৈরি করবেন, সেই ক্ষেত্রে এরকম মানে টেমপ্লেট তৈরি করে এইভাবে ব্যবহার করতে হয় সেই টেমপ্লেটটা। তো আমরা এটা মেনুতে যুক্ত করি। অর্থাৎ আমাদের এখানে ফুল উইডথ যে টেমপ্লেটটা, সেই টেমপ্লেটটাতে কোনো সাইড বার থাকবে না এবং স্যাম্পল পেজে সাইড বার থাকবে। তো আপনি যদি চান যে আরেকটা টেমপ্লেট আপনি তৈরি করবেন, সেটাতে সাইড বার এটাতে লেফট আছে, সেটাতে থাকবে রাইট, সেটা আপনি আলাদা একটা সিএসএস নিয়ে আলাদাভাবে করে ফেলতে পারেন। তো আশা করি আজকের যে ইম্পর্টেন্ট 3টা কাজ দেখানো হলো সেই কাজগুলো প্র্যাকটিস করবেন। এখানে ডাইনামিক মেনু তৈরি করা দেখানো হয়েছে। ডাইনামিক মেনু তৈরি করতে হলে আপনাকে এই কোডটি ফাংশনে নিতে হবে, তাহলে আপনার থিম ওয়ার্ডপ্রেসে মেনু সাপোর্ট করবে। তারপরে আপনাকে দিতে হবে যে মেনুটা কোথায় ব্যবহার করবেন, সেটা হেডার পিএইচপিতে। এরপরে দেখানো হয়েছে যে কিভাবে আপনি রিড মোর ফাংশন যুক্ত করবেন, সেই জন্য এই যে কোডটা আছে সেই কোডটা ব্যবহার করবেন। তারপরে সেটা ব্যবহার করবেন কিভাবে সেটা ওখানে বলে দেওয়া আছে। এখানে 15 দেওয়ার অর্থ হচ্ছে যে 15টা শব্দের পরে রিড মোডটা চলে আসবে। তারপরে কাস্টম টেমপ্লেট কিভাবে ব্যবহার করবেন সেটা এখানে বলে দেওয়া আছে। কাস্টম টেমপ্লেটে যে আলাদা স্টাইল শিট যুক্ত করবেন সেটাও এখানে বলে দেওয়া আছে, আমাদের টিউটোরিয়ালে দেখানো আছে। তো ধন্যবাদ আজকে টিউটোরিয়াল দেখার জন্য, আশা করি প্র্যাকটিস করবেন।